হ্যালো বন্ধুরা, আমি বিউটি চলে এসেছি আবারও বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সঙ্গে একটা বাটারস্কচ কেক শেয়ার করব বলে। আজকে আমি প্রথম থেকেই পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি দেখুন এইভাবে টার্ন টেবিলটা ঘুরিয়ে ঘুরিয়ে 3টে লেয়ারে কেক স্পঞ্জটা কেটে নিচ্ছি। প্রতিটা লেয়ার সমানভাবে আমার কেটে যাচ্ছে। এবার আমি কেক স্পঞ্জটা একটু প্লেন জল দিয়ে সোক করিয়ে নিচ্ছি। এটা কেক স্পঞ্জ কতটা ড্রাই আছে সেইটা বুঝে জলটা ব্যবহার করতে হবে। আমি এখানে ক্রিম দিয়েছি, ক্রিমের সঙ্গে কিছুটা বাটারস্কচ ক্রাশ দিচ্ছি। এটা আপনারা পরিমাণ মতো দেবেন, যার যতটা প্রয়োজন। আমি এখানে 3 টেবিল স্পুন ইউজ করেছি। এটা আমার 1 পাউন্ডের একটা কেক। আমি সমানভাবে ক্রিমের সঙ্গে মিক্সড করে চারিপাশে স্প্রেড করে দিয়েছি। আর কিছুটা বাটারস্কচ ক্রাঞ্চ এখানে দিচ্ছি। এই ক্রাঞ্চটা আমি ঘরেতেই তৈরি করি কাজু বাদাম দিয়ে পুরোটাই, যার জন্য কেকের টেস্ট অনেক বেশি টেস্টি হয়। একইভাবে সেকেন্ড লেয়ারটা দিয়ে আমি কেক স্পঞ্জটা আবারও একটু জল দিয়ে ভিজিয়ে নিলাম। সবসময় খেয়াল করবেন কেক স্পঞ্জ কতটা ড্রাই আছে, তার উপরে ডিপেন্ড করে জল কতটা ব্যবহার করবেন। হুড়ুর করে জল দিয়ে আবার পুরোটা ভিজিয়ে দিলে কেকের টেস্ট খারাপ হয়ে যাবে। সেই কারণে একটু বুঝে সুঝে তারপরে জলটা ব্যবহার করাই ভালো। আমি এখানে সেকেন্ড লেয়ারের উপর একইভাবে ক্রিমের সঙ্গে ক্রাশ মিক্সড করে স্প্রেড করে দিয়েছি। যদি আমার মতো পদ্ধতিতে অসুবিধা হয় দিতে, তাহলে প্রথমে ক্রিমটা স্প্রেড করবেন, তারপরে ক্রাশটা দেবেন। এতে কাজটা অনেকটা সুবিধা হবে। আমি এখানে 3 নম্বর লেয়ারটাও দিয়ে দিলাম। দিয়ে আমি আবারও একটু কেক স্পঞ্জটা সোক করিয়ে নিলাম। এবারে আমি এটা ক্রাম কোট করছি। ক্রাম কোটটা করলে কি হয়, কেকের যে ক্রামগুলো থেকে যায় সেটা ফাইনালাইজিংয়ের সময় উপর দিকে উঠে আসবে না, কেক ফিনিশিংটা খুব সুন্দর হবে। সেই কারণে সবসময় চেষ্টা করবেন ক্রাম কোট করে কেকটা 10-15 মিনিট ফ্রিজে রাখতে, তারপরে ফাইনালাইজিং করবেন। এই যে আমি 15 মিনিট পর ফ্রিজ থেকে বার করেছি। আর এখানে আমি ক্রিমের সঙ্গে জাস্ট 1 ড্রপ অরেঞ্জ কালার মিক্সড করেছি। একটা সুন্দর লাইট কালার একটা এসেছে, কেননা আমি কেকটার গায়ে বাটারস্কচ যে ক্রাঞ্চগুলো সেগুলো লাগাবো, সেই কারণে এই কালারটা আমি একটু লাইট অরেঞ্জ কালার রাখলাম। একটা স্ক্র্যাপার দিয়ে আমি সাইডটা সমান করে নিলাম। এতে কি হয়, তাড়াতাড়ি কাজটা হয়ে যায়। আর উপরটা এইভাবে আমি ফিনিশিংটা দিয়ে নিলাম। আমি ফ্রিজে রেখেছিলাম 1 ঘন্টা, কেকটা ঠান্ডা করে তারপরে ডিজাইনটা আমি শুরু করেছি। এইটা হলো গ্লেজ জেল, তার সঙ্গে আমি অরেঞ্জ কালার মিক্সড করেছি। এটা হোয়াইট কালার মিক্সড করেছি। 3 রকম কালার এখানে আমি ইউজ করব। আর এটা হচ্ছে চকলেট গানাশ। টার্ন টেবিলটা কিন্তু সমানে ঘোরাচ্ছি আমি, তারপরে কাজটা করছি। এবারে একটা টুথপিক নিয়েছি, নিয়ে বাইরে থেকে ভেতর দিকে টেনে দিচ্ছি। এইবারে ভেতর সাইড থেকে বাইরের দিকে টানবো। ডিজাইনগুলো কিন্তু খুব ভালো লাগে দেখতে, একটু ট্রাই করে দেখবেন মাঝে মাঝে, এই জিনিসগুলো খুবই সুন্দর লাগে। আর এখানে আমি কয়েকটা চকলেট টপার বানাচ্ছি। চকলেটটা আমি মেল্ট করে নিয়েছি, কোনো রকম ক্রিমের সঙ্গে কিন্তু ইউজ করলে চলবে না। জাস্ট চকলেটটা একদম কুচি কুচি করে নেবেন, যতটা ছোট হবে তত ভালো। আমি গরম জল ফুটিয়ে নিয়ে তার উপরে বাটিটা
5 সেকেন্ড করে রাখছি আর নামাচ্ছি। এরকমভাবে আমি চকলেটটাকে মেল্ট করেছি। তবে মাইক্রো ওভেন থাকলে তো আর কথাই নেই। এই ডিজাইনগুলো দেখতে বেশ ভালো, আর সবসময় একই ধরনের ডিজাইন না করে একটু অন্য অন্য কিছু ট্রাই করাই ভালো। আর এখানটা আমি একটা রাউন্ড শেপের করে নিচ্ছি টপার, কেননা এর ভেতরে আমি লিখবো, মাঝখানে বসিয়ে দেবো কেকটার। ব্যাস, এখানে আমি 1M নজেল নিয়েছি আর ক্রিম ভরেছি, এই যেটা আমি কেক আইসিংয়ের সময় ব্যবহার করেছিলাম সেইটা দিয়ে। আর কিছুটা ক্রাঞ্চ আমি এখানে নিয়েছি, একটা স্ক্র্যাপার দিয়ে কেকের গায়ে আস্তে আস্তে লাগিয়ে দেব। কী হয়, স্ক্র্যাপার দিয়ে লাগাতে বেশি সুবিধা হয়, কেননা হাতে তাহলে ক্রিমটা লেগে যাওয়ার ভয় আর থাকে না। হাতে ক্রিম লেগে গেলে বারবার ক্রাঞ্চে হাত দেবেন, আবার কেকে হাত দেবেন, সেটা অসুবিধা হয় বেশি। তবে যদি কেকটা পুরোপুরি সেট হয়ে যায় ফ্রিজে রেখে, তাহলে কোনো অসুবিধা হয় না, কিন্তু ডাইরেক্ট করতে গেলেই কিন্তু হাতে পুরো ভরে যাবে ক্রিম। ব্যাস, এই যে মাঝখানে টপারের উপরে পাপা লিখে দিয়েছি, আর যেগুলো বানিয়েছিলাম সেগুলো এক এক করে বসিয়ে দিচ্ছি। এগুলো খুব সাবধানে বসাতে হবে, কেননা এগুলো ভীষণ পাতলা হয় আর একটু চাপাচাপি করলেই ভেঙে যায়। একটু সাবধানে বসাবেন। এই যে কেকটা আমার কমপ্লিট বন্ধুরা। কেমন লাগছে? ভালো লাগলে বা একটু হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট কোনো নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন। বাই বাই।